এই মুহূর্তে পৃথিবীর সব থেকে অসহায় ছেলেটা হচ্ছি আমি। আকাশে উঠতে গিয়ে ইকারুসের ডানা যেমন গলে গিয়েছিল, শেয়ার বাজারে টাকা হারিয়ে আমারই ঠিক একই অবস্থা। হেরে গেছি আমি। রানু দেখো না, দারুণ ছেলেটা, স্যালারি হাই। তা কত পায়? 1 লাখেরও বেশি পায়। মারে তুই এই ছেলেটাকে বিয়ে করে ফেল। আচ্ছা মা, বিয়েটা তো ওর মতামতটা ওকে দিতে দাও, এত অস্থির হওয়ার তো কিছু নেই। আপনি একটা না 1000টা ছেলে দেখালেও ওর পছন্দ হবে না। ওর মনে হয় কোথাও পছন্দ আছে। বলো কি করো সিফো? আমি ঋণগ্রস্ত। সকালে এসে 2 জন নক দেয়, বিকালে এসে 2 জন নক দেয়, বাসা থেকে বেরোতে পারছি না। যেটা হওয়ার সেটা তো হয়ে গেছে। আমি আমার মার 30 লাখ টাকা নষ্ট করছি, মানুষ আমার কাছে 15 লাখ টাকা পায়। আচ্ছা তুমি এত রাগ করছো কেন বলো তো? তোমাকে রাগ করলে কিন্তু আমার একদম ভালো লাগে না। দেখা করবা? কিভাবে? আমি তো দিনে বেরোতে পারি না। রাতে? তুমি রাতে বেরোতে পারবা? কেন? ব্যালকনিতে আসবে? ঠিক আছে, আসবো। বাট পার, তুই কতক্ষণ বাসার মধ্যে থাকবি? আমি কিন্তু আজকে যাইতেছি না, তোর ধর্ম তারপর যাবো। কিসের জন্য জোরে আমি টাকাটা দিতে গেলাম? দেখা হয়েছে? দাঁড়াও না, আরেকটু দেখি। সারাদিন টেনশনে থাকিস, বাসার বাইরে যাস না, সবাই গালিগালাজ দেয়। আমার খুব খারাপ লাগে বাবা। আল্লাহ সব ঠিক করে দিবে, আল্লাহর উপর বিশ্বাস রাখ, সব ঠিক হয়ে যাবে বাবা। আচ্ছা এখন তো মাছটা পুরো, এখানে কেউ আসবে না। ভয় লাগে আমার কারণে যদি তোমার কোনো ক্ষতি হয়। তুমি এত ভেবো না তো। পকেটে রিক্সা ভাড়াটা পর্যন্ত নাই, অর্ধেক পথ বাসে আসছে, অর্ধেক পথ হেঁটে। পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী না, সুখের পরে দুঃখ আসে, দুঃখের পরে সুখ আসে। আমি একটা জিনিস বিশ্বাস করি যে এই পৃথিবীতে আমাকে সবাই এড়ায় চললেও 2টা মানুষ এড়ায় চলবে না, মা আর একটা তুমি। সিফাত কই? ভাইয়া তো বাসায় নাই। তোমাকে ফ্যামিলির সবগুলোই সিটার। সিফাত আমার 5 লক্ষ টাকা মারিয়ে দিছে। আগামী 7 দিনের মধ্যে যদি আমার টাকা না দেয়, টাকা কেমনে তুলতে হয় এটা আমার জানা আছে। বাচ্চারে পাইলে না সিরিয়া ফেলাম। ও টাকা পায় বলে যা মুখে আসবে তাই বলবে। ও ভাইয়াকে বাজে কথা বলছে, আমাদের সবাইকে বাজে কথা বলছে। দুঃসময়ের কথা গায়ে মাখতে হয় না, টাকা পেলে মানুষ এমন বলেই। আয় খেতে আয়। না আমি খাবো না। কি হয়েছে তোর? কিছু হয় নাই, তুই ঘরে যা তো। এই তোরা আমি বলতে বলছি না, কি হয়েছে? রহমান ভাইয়ের সাথে দেখা হয়েছে, ভাই আমাকে বাজারে সবার সামনে অনেক আজে বাজে কথা বলছে। সিফাত বাবা। এই তুই আরে কি করছিস রে? কইছিস তুই সিটার, তোর পরিবারের সবাই সিটার। বাড়াবাড়ি করতেছিস কিন্তু কই দিলাম রহমত। 5 লক্ষ টাকা তুই টাকা দিবি আর কত আজকের জন্য? এই কিসের টাকা? হ্যাঁ তুই প্রফিট দেখছস, তুই আইছস, তুই টাকা লাগাইছস, ট্রেডিং করছস, তারপরে যখন ব্যবসা গেছে টাকা শেষ, তাই বলে তুই আমার বোনের কাছে গিয়ে উল্টাপাল্টা কথা বলবি? হ্যাঁ উল্টাপাল্টা কইছিস কি জন্য? ভাই তুই উল্টাপাল্টা কথা বলছিস, আমি টাকা পাই না। তুই আমার টাকা দিবি। অদেখ মনে। মন খারাপ? তুমি না আমাকে একদম ভালোই বাসো না। তুই যদি আমাকে ভালোবাসতে তাহলে তোমার মনের সব কথা আমাকে বলতে। তোমাদের বাসায় রুম কয়টা? আমার বাসায় রুম কয়টা দিয়ে কি করব? আমার বাসায় রুম কয়টা বলো না। 2টা আর একটা ড্রয়িং। কেন? 3 বেলা খাওয়া দাওয়া। কি জানতে চাইতেছো? 3 বেলা খেতে পারো কিনা? পারি। তাহলে তুমি আমাকে বিয়ে করে ফেলো। তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? আমার না এমনি টাকা আমি নিজেই খাইতে পাই না। তুমি আমাকে এখন বলছো তুমি 3 বেলা খেতে পারো। বিয়ে করে তোমাকে খাওয়াবো কি আমি? বেগুন ভর্তা আর ডাল খাওয়াবো। দেখো আমার চাহিদা কম, আমি সিফাত নামের একটা গরিবকে বিয়ে করে নিজেও গরিব হতে চাই, এটাই আমার জীবনের লক্ষ্য। সেটা কি মার সাথে কথা বলে দিই? অর্থশূন্য ছেলেদের কেউ পছন্দ করে না। এই মেয়েটা জেনে বুঝে তোর হাত ধরছে, ওরে তুই ফিরায় দিস না বাবা। আরে ছেলে চাকরি নাই, ব্যবসা নাই, 15 লক্ষ টাকা ঋণ করে বসে আছে। এরকম ছেলেকে কেউ বিয়ে করে? জীবনে চলতে গেলে ফাইন্যান্সিয়াল সলভেন্সিটা খুবই দরকার। জীবনে কি টাকাই সবকিছু? হ্যাঁ, টাকা না থাকলে ভালোবাসা জানালা দিয়ে পালিয়ে যায়। ওই ছেলে কোনোভাবেই তোর উপযুক্ত নয়। আমি ওর চেয়ে অনেক ভালো ছেলে দেখে তোর বিয়ে দেবো। তুই যদি ওই ছেলেকে বিয়ে করিস, আমাদেরকে ভুলে যেতে হবে, আর আমরাও ভুলে যাবো যে আমাদের একটা মেয়ে ছিল। মা। আরে মা। মা, আমি সিফাত নামের একটা গরিবকে বিয়ে করে নিজেও গরিব হতে চাই। এখন তোমার আমাকে বিয়ে করতে হবে, পারবা কিনা বলো? ভাবি কোনো হেল্প লাগবে? না লাগবে না। বৌমা, নতুন বিয়ে হয়েছে, এখন তুমি রান্না করে কেন থাকবে? যাও মা, তুমি বিশ্রাম নাও গিয়ে। মা মাছটা। থ্যাঙ্কস রানু, থ্যাংক ইউ সো মাচ। বউকে কেউ থ্যাংক ইউ বলে? তোমার যা সমস্যা সব আমার, তোমার সব সাফল্য সেটাও আমার। তুমি জানো আমি কত লাকি, তুমি আমার বউ।
কি করবে কিছু ভেবেছো? দেশে কিভাবে কি করবো বলো, এত ঋণ আমার। আমার মাথায় না অনেকদিন ধরে একটা আইডিয়া ঘুরছে। কে রে? ঢাকা শহরের জনসংখ্যা প্রায় 3 কোটি, এর মধ্যে 2.5 কোটি ভাড়াটিয়া। তো বাসা চেঞ্জের সময় প্যাকিং থেকে শুরু করে ট্রান্সপোর্টেশন, আবার নতুন বাসা যে গুছিয়ে দেওয়া খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে অফার করতে পারি। মানে প্যাক অ্যান্ড মুভ সার্ভিসের মতো? পিক আপ লাগবে। এত টাকা কই পাবো? অনেক টাকা লাগবে তো। আরে অনেক বেশি টাকার প্রয়োজন হবে না, আমরা পিক আপ ভাড়াও নিতে পারি, সেকেন্ড হ্যান্ড পিক আপ কিনতেও পারি। আচ্ছা আমি দেখি সমস্ত একটু। মানুষ বিপদে পড়লে না আশেপাশে কেউ থাকে না। মন খারাপ করো না, দেখবে সব একদম ঠিক হয়ে যাবে। মানুষ আমার কাছে 15 লাখ টাকা পায়, সবার কাছে ফোন করছি সব নেগেটিভ, কারো কাছে কোনো টাকা নেই। আমার কাছে কিছু গয়না আছে, 6 ভরি মতন হবে। বউয়ের গয়না বেচে আমি ব্যবসা করব? তোমার কাজে যদি আমি না আসতে পারি তাহলে আমার থেকে কি লাভ বলো? গয়নাটা বেচে দাও, 9 লাখ টাকার মতো পাওয়া যায়। হ্যালো দোস্ত। হ্যাঁ দোস্ত, সরি রে তখন না বলার জন্য। 5 লাখ টাকা হলে কি তো চলবে? এটাই ম্যানেজ করতে পারছি এখন। চলবে মানে দৌড়াবে? থ্যাংক ইউ সো মাচ। আমি তোকে কি বলে ধন্যবাদ দিব না আমি না বুঝতেছি না। কত টাকা জোগাড় হলো? আর 5 লাখ টাকা দিতে পারবে বলছে। তাহলে শুরু হোক আমাদের নতুন যাত্রা। এই ভাই কি লাগাইতেছেন না? ভাই ওই বাসা বদলানোর জন্য পিকআপ লাগবে না ভাই, একটা স্টিকার লাগাইলাম। ভাই কম দামের মধ্যে গাড়িটা ভালো পাইছেন। সাইফুল সাহেব, ইউটিউবে আর ফেসবুকের অ্যাড রানগুলো কি ঠিকমতো হচ্ছে? হচ্ছে, অলরেডি আমরা একটা পেজ খুলে ফেলছি আর চ্যানেল। মানে কোনো নক টক আসছে? না ভাই। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি দেখছি। মন খারাপ? এত প্রমোশন করতেছি, বুস্ট করা হলো, ইউটিউবে অ্যাড রান হতেছে, তা এখন পর্যন্ত একটা অর্ডারও আসলো না। একটু ধৈর্য ধরো, অর্ডার আসবে। 1.5 মাস হয়ে গেল, এতগুলা কল আসলো কিন্তু কেউ একটা অর্ডার প্লেস করলো না। ধৈর্য ধরা ছাড়া তো আমাদের কাছে কোনো উপায় নাই, তাই না? হচ্ছে না নানু, আর হচ্ছে না, আমাকে দিয়ে হচ্ছে না। এত তাড়াতাড়ি গিভ আপ করে ফেললে কিভাবে হবে বলো? আমার পকেটে কোনো টাকা নাই, অফিসের ভাড়া, স্যালারি, তুমি যে ঘরের মেয়ে, আমি তোমাকে ডাল দিয়ে ভাত খাবো, এটা সংসার। সংসার মানে একসাথে এভাবেই বেঁচে থাকা। এ পুরো বাংলাদেশে আমাদের মতো কত ফ্যামিলি আছে তুমি জানো? আমার স্ট্রাগল করতে কোনো আপত্তি নেই, যতক্ষণ সেটা তোমার সাথে। কোনোদিন আমি আর পারতেছি না। আমি আল্লাহর উপর ভরসা রাখো, নিজের উপর ভরসা রাখো। পিকআপ লাগবে অফিস থেকে বলছেন? জি, আমরা পিকআপ লাগবে সার্ভিস থেকে বলছি। বাসা ভাড়াটাতে কয় টাকা নেন আপনারা? কোথা থেকে কোথায় যাবেন? শ্যামলী থেকে শান্তিনগর। সব সহ 4000 টাকা। আপনি আমার অ্যাড্রেসটা লিখে ফেলান। শিওর শিওর, একটু অ্যাড্রেসটা বলেন, আমি লিখে নিচ্ছি। আমাদের টিম থেকে একজন আপনার সাথে আসার আগে যোগাযোগ করবে। শ্যামলী টু শান্তিনগর, অর্ডার কনফার্মড। সিরিয়াসলি? হ্যালো, পিকআপ লাগবে সার্ভিস থেকে বলছি। আপনারা কি অফিস শিফটিং করেন? জি করি। কত টাকা নেন? আপনার নাম্বারটা আমরা আমাদের প্রতিনিধির কাছে দিয়ে দিচ্ছি, তারা যোগাযোগ করে নিবে আপনার সাথে। হ্যাঁ, আপনি না কইলেন বাসা চেঞ্জ করবেন? হ্যাঁ, এই জায়গায় একটা ফোন দেন, তাইলেই দইব। ভালো কইছস তো। সব মালামালগুলো একটু সাবধানে নামায়েন, হ্যাঁ? এগুলো আগে নিয়ে যান, বাকিগুলো পরে নেন। আচ্ছা আপু, আপনি এখানে কি হিসাবে? এই বিজনেসটা আমার আর আমার হাজবেন্ডের। এত কম সময় এবং অল্প টাকা আমার কাজটা করে দেওয়ার জন্য থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ। জি ম্যাম, আমাদের প্রাইসটা কোনো ইস্যু না ম্যাম, আপনার প্রয়োজন অনুযায়ী আমরা আপনাকে প্যাকেজ প্রোভাইড করব, দরকার হলে কাস্টম মেড করেও করা যাবে। ভাইয়া, হ্যাঁ ওটা চলে যাবে টাইম মতো না পৌঁছলে আমাকে একটু ফোন দিয়ে। থ্যাংক ইউ। থ্যাঙ্কস ফর হোয়াট? আমার যখন কিচ্ছু ছিল না তখন আমাকে আগলে রাখার জন্য। বলেছি না, বউকে কখনো থ্যাংক ইউ বলতে নাই। তোমার স্ট্রাগল আমার স্ট্রাগল। ভালোবাসার কথা বলা যাবে। I love you. I love you too.